আসসালামু আলাইকুম বেঙ্গলি কিচেনে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন, আজকে কুতলি ভাজি রেসিপি আপনার সামনে শেয়ার করে দেখতে থাকুন। ওই কুতলিছি, একটা আলু নিয়েছি, আলু দিয়ে আমি ভাজি করে দেখাবো আপনারা দেখতে থাকুন। আপনারা কিন্তু শুধু ওই কুতলি ভাজি করতে পারেন, আলু না দিতে পারেন, কিন্তু আমি একটা আলু দেবো। আলু দিলে স্বাদটা বেশি ভালো লাগবে, সেই জন্য আমি একটা আলু নিয়েছি ছোটো সাইজে। এবার আমি ওইগুলোকে এইভাবে কেটে নেব। প্রথমে 2 পিস করবো, করে আর 2 পিস 4 পিস, একটা মানে কুতলি 4 পিস করবো। আপনারা 2 পিস করেও কেটে নিতে পারেন, আমি 4 পিস করে কেটে নেবো। সরু করে কেটে নিচ্ছি, আলুর সঙ্গে আমি ভাজি করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে কেটে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এসব কাটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাদের সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। ফেসবুকের বন্ধুরা, ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন। দিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপি কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করলে বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন। এবার তোমাদের কমেন্টে যা কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, কমেন্ট পড়ে আমি খুব হ্যাপি। এইভাবে কমেন্ট করতে থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমার এই ছোটো চ্যানেলটা আমি বড়ো করতে পারি। এবার আলুগুলো সরু সরু করে একইভাবে যেমন কুতলি কেটেছি, আলুগুলো ওইভাবেই সরু সরু করে আমি কেটে নিলাম। কেটে এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিলাম, দিয়ে অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর আর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়াচাড়া একটু করে নেব। নাড়াচাড়া করার পর এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা বেশি ভাজতে যাবেন না, তাহলে আলু আর ওইটা কুতলিটা ভাজতে ভাজতে পেঁয়াজ পড়ে যাবে। হালকা নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবেন, দেখবেন কিচ্ছু হবে না, সুন্দর একবার পারফেক্ট ভাজা হবে। এর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। কেন, লঙ্কা যেহেতু দেওয়া আছে, এর বেশি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে চাপা দিয়ে আমি ভাজিটা করে নেব। এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, দেখছি আলু সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। চাপাতে এরকম করে ভাজিটা আমি করে নেব। আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারা ভাজি করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভাজি কমপ্লিট, আপনাদের এবার পরিবেশন করে দেখেছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা এই গরম ভাতে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। কতটা ইয়াম্মি, কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে, কিন্তু আপনারা একবার হলে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।